ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্তে বসে এই মুহূর্তে এনটিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে দেখছেন, তাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. ذلك خير وأحسن تأويلا. ولا تقف ما ليس لك به علم. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. ولا تمش في الأرض مرحا. إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিছুক্ষণ পূর্বেই মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরাত বনী ইসরাঈল, এই সূরার 3টি আয়াত 35, 36 এবং 37, 3টি আয়াত অত্যন্ত সুললিত কণ্ঠের তেলাওয়াত আমরা শুনেছি, যে তেলাওয়াতগুলো শুনে আমাদের অন্তর সিক্ত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন না তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর আমরা জেনে আসি। মুফাসসিরিনগণ এই আয়াতগুলো সম্পর্কে কি বলছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি পবিত্র কালামে হাকিমের আয়াতগুলো দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে মাক্কি আয়া, আরেকটি হচ্ছে মাদানী আয়া। সূরাগুলো দুটি ভাগে বিভক্ত, মাক্কি সূরা, মাদানী সূরা। সূরাত বনী ইসরাঈল অথবা যে সূরার অন্য একটি নাম রয়েছে সূরাত ইসরা, এই সূরাটি মাক্কি সূরা। এই সূরায় 111টি আয়াত রয়েছে, 12টি রুকু রয়েছে। আমরা যে 3টি আয়াত তেলাওয়াত শ্রবণ করেছি, শুনেছি, এই 3টি আয়াতে অত্যন্ত মানবঘনিষ্ঠ, জীবনঘনিষ্ঠ কিছু বিষয় এখানে উল্লেখিত হয়েছে। আমরা জানি যে ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।
আমরা এই আয়াতের ব্যাখ্যা শুনব। এর আগে সংক্ষিপ্ত পরিসরে তেলাওয়াতকৃত আয়াতের একটু অনুবাদ আমরা শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩৫ নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর ভাষায় ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। যারা মাপের মধ্যে, পরিমাপের মধ্যে, ওজনের মধ্যে কম দেবে, সেটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কম দেওয়াটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। অর্থ আমরা যদি এভাবে করি, মাপ দেওয়ার সময় ওজন দেওয়ার পূর্ণ মাপে দিতে হবে, কম দেওয়ার কোনো সুযোগ সেখানে থাকবে না। এবং ওজন করার সময় সঠিক দাঁড়িপাল্লায় নীতিতে আমাদেরকে পরিমাপ করতে হবে। আর এটাই হচ্ছে উত্তম এবং এর পরিণতি হচ্ছে উৎকৃষ্ট। আমরা যদি দেখি সম্মানিত দর্শক শ্রোতা, দু ধরনের হক রয়েছে, হক্কুল ইবাদ এবং হক্কুল্লাহ। আল্লাহর সাথে কিছু হক রয়েছে, বান্দার সাথে কিছু হক রয়েছে। আল্লাহর সাথে যে হকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে নামাজ, হজ, সিয়াম। এগুলো আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। কিন্তু বান্দার যে হকগুলো আছে, সে বান্দার হকের মধ্যে অন্যতম একটি হচ্ছে ওজনের সঠিক জিনিসটা পাওয়া। আমরা যে কথাটুকু পূর্বে বলেছি, ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলতে হলে, এই পৃথিবীতে চলতে হলে, মানুষের সাথে সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে হলে, তার প্রতিবেশী আত্মীয় স্বজনকে নিয়ে চলতে হলে তাকে ব্যবসা করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম একটি ত্রুটি হচ্ছে যে সেখানে ওজনে পরিমাপের মধ্যে কম দিয়ে দেওয়া, যেটা আমাদের সমাজে এটার প্রচলনটা আমরা খুব বেশি দেখতে পাই। আমরা নেবার সময় পরিমাপটাকে পরিপূর্ণ নেওয়ার চেষ্টা করি, কিন্তু দেবার সময় যিনি বিক্রেতা তিনি যখন দেবেন ক্রেতার কাছে, সেটাকে আমরা কম দেবার চেষ্টা করে থাকি। কিন্তু যখন বিক্রেতার কাছ থেকে আমরা নিতে চাই, তখন কিন্তু পরিপূর্ণভাবে সঠিকভাবে আমরা নেবার চেষ্টা করে থাকি। একটা হচ্ছে জিনিসে কম দেওয়ার মাপের মাধ্যমে, আবার যে দাঁড়িপাল্লাটা, যে পরিমাপ যন্ত্রটা রয়েছে, এই পরিমাপ যন্ত্রের মধ্যে ছলে বলে কলে কৌশলে কম দেওয়ার যে প্রবণতা, এটাও আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। এটা কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এটা কবিরা গুনাহ। গুনার মধ্যে যেটাকে বলা হয়েছে, এটা ওজনে কম দেওয়াটা হচ্ছে কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা যদি পবিত্র কালামে হাকিমের অন্য আয়াতের দিকে তাকাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। অত্যন্ত চমৎকার ভাষায় সেখানে বলা হয়েছে ওজনে কম দেওয়া যাবে না এবং সঠিকভাবে আমাদেরকে ওজনে দিতে হবে। যদি কেউ এর ব্যত্যয় করে থাকে, এর শাস্তিটাও রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কঠোর শাস্তির ঘোষণা আমাদের জন্য রয়েছে। আমরা এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গিয়ে আমরা যদি দেখি, তাহলে দেখব যে আমরা নেবার সময় বেশি নিচ্ছি, সঠিকভাবে নেওয়ার চেষ্টা করছি, দেবার সময় কম দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। এই জন্য বিভিন্ন আয়াতে এর প্রতিশব্দ, বেশ কিছু প্রতিশব্দ আমরা পেয়ে থাকি। যেমন আমরা যদি অন্য আয়াতে সূরা হুদের মধ্যে যদি আমরা দেখে থাকি, সেখানে এরশাদ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, ওয়ালা তাকসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা ওজনে পরিমাপে কম দেবে না। সে আয়াতে অত্যন্ত সুন্দর ভাষায় বলা হয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে, যেটা সূরা হুদের 85 নম্বর আয়াতের মধ্যে, এর আগেটা 84 নম্বর আয়াত এবং এর পরেরটা 85 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়া কওমি ওফুল মিকিয়ালা ওয়াল মিজান বিল কিসত। আমাদের যে আয়াত আমরা তেলাওয়াত করেছি, সেই আয়াতের সাথে আউফুরু আল মিকিয়ালা ওয়াল মিজান বিল কিসত, ওজনের মধ্যে, পরিমাপের মধ্যে আমাদেরকে সত্যনিষ্ঠ যেটা সঠিক সেটাকে আমাদেরকে দিতে হবে। এটা অন্য আয়াতের ঘোষণা। এই জন্য একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ওজনে দেবার সময় সেই কাজটুকুকে সুন্দরভাবে, পরিপূর্ণভাবে আদায় করবার চেষ্টা করা। হাদিসের মধ্যে এসছে যে সমাজে ওজন কম দেয়া হবে, যে সমাজের মধ্যে
পরিমাপের মধ্যে কম দেয়া হবে, সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষ পরিলক্ষিত হবে, সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। এই কঠিন ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সুতরাং আমাদেরকে যদি ওজনে কম দেওয়া হয়, আরও একটি শাস্তির কথা হাদিসে এসছে, 3টি শাস্তির কথা বলা হয়েছে। যদি ওজনে কম দেওয়া হয় তাহলে সেখানে দুর্ভিক্ষ নেমে আসে, যদি সেখানে অশ্লীলতা দেখা যায় কোনো সমাজে, সেখানে মহামারী নেমে আসে, যদি তাদেরকে অত্যাচারী শাসক তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। সুতরাং এই কঠিন শাস্তি যাতে আমাদের উপর নেমে না আসে, এজন্য আমাদেরকে খুব বেশি সজাগ এবং সচেতন থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালা তাকিফ মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তোমার জানা নেই, উহার অনুসরণ তোমাকে করার জরুরি নয়। তোমার আর মানুষের প্রত্যেকটি মানুষের কর্ণ, চক্ষু এবং হৃদয়, এই প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমাদেরকে আজকে যেই হাত আমি পরিচর্যা করছি, সুন্দরভাবে নিজের উপকারের জন্য ব্যবহার করছি, যে চক্ষু ব্যবহার করছি, যে কর্ণ ব্যবহার করছি, এই কর্ণ আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াতে পারে, এই চক্ষু আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াতে পারে, এই অন্তর আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। আমি কি চিন্তা করেছি অন্তরের মধ্যে, আমি কি চিন্তা করেছি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত কি করেছেন, অন্তরে কি চিন্তা করেছেন, দুনিয়াতে হয়তো কেউ জানবে না আপনি ছাড়া, কিন্তু আপনার রব, আমার রব, সেটা তো জানবেন, সেটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এজন্যই বুখারী শরীফের হাদিস এসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি কি উদ্দেশ্যে কি কাজ করছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অপর আয়াত এসছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। রমজানের 3টি মাস পরেই বা 2টি মাস, 2.5টি মাস পরেই পবিত্র কুরবানির, বা যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি, ঈদুল আদহা বলে থাকি, সেই ঈদুল আদহা আমাদের সামনে আসতে যাচ্ছে। সেখানে কুরবানি জবাই করছি, কুরবানির বড় পশুকে আমরা আল্লাহর রাহে জবাই করার কথা বলছি। আসলে কি আল্লাহর রাহে করছি? আসলে কি লোক দেখানোর জন্য করছি? মানুষ আমাকে অনেক বড় কুরবানি দাতা বলবে, এ কারণে করছি? আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে নামাজি বলবে, এ কারণে? আমি যাকাত দিচ্ছি, অনেক বড় দানশীল আমাকে বলবে, এ কারণে? আমি হজ করছি, মানুষ আমাকে হাজি বলবে, আলহাজ বলবে, এ কারণে? আমার অন্তরটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই অন্তর কিন্তু আমার বিপক্ষে, আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিতে পারে। আল্লাহর কাছে এই অন্তর জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে হাত জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে এই চক্ষু জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে এই কর্ণ জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে সকল কিছু, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিজ্ঞাসিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই অঙ্গ প্রত্যঙ্গ যাতে আমার বিপক্ষে না দাঁড়ায়, এজন্য আমাকে সবসময় সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে, আমাকে সতর্ক থাকতে হবে, যাতে এমন কোনো কাজ আমার পক্ষ থেকে না হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ হয়, রাসূলের অসন্তুষ্টির কারণ হয়, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে সামনে দাঁড়ায়। সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালু তুলা। ইয়া সুবহানাল্লাহ। ভূপৃষ্ঠে দম্ভ করে, দাম্ভিকতার সাথে, অহংকার করে তোমরা জমিয়ে তোমরা বিচরণ করো না। এটা তোমার দাম্ভিকতার জায়গা এখানে নয়। তুমি এমনভাবে দাম্ভিকতার সাথে চলাফেরা করছো যাতে করে মনে হচ্ছে ভূপৃষ্ঠ বিদীর্ণ হয়ে যাচ্ছে, আর তুমি এমনভাবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছ মনে হচ্ছে তোমার মাথা অনেক উপরে লেগে যাচ্ছে, কিন্তু তোমার মাথা থেকে অনেক উপরে রয়েছে আল্লাহর আসমান। কিছুই করতে পারবে না তুমি, তোমার দম্ভ অহংকার করবার কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরিয়া উরিদাই, গর্ব অহংকার এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভূষণ, এটা আমি করতে পারি না। আমাকে সৃষ্টি করা হয়েছে নাপাক একটু জায়গা থেকে, একটু পানি থেকে, এই গর্ব আমার জন্য নয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন ফখরকারীকে, গর্ব অহংকারকারীকে, তাকাব্বুরি অর্জনকারীকে, দাম্ভিকতা প্রদর্শনকারীকে
পছন্দ করেন না। এটা মানুষের নৈতিক যে অসৎ মানবিক যে অসৎ গুণাবলী তার মধ্যে অন্যতম হচ্ছে একটি গর্ব অহংকার। সেই অসৎ গুণাবলী থেকে আমাদেরকে বেঁচে থাকবার চেষ্টা করতে হবে। অসংখ্য জায়গায় আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিনয়ী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ কত বিনয়ী ছিলেন, তাবিঈনগণ কত বিনয়ী ছিলেন। কিন্তু আমরা দাম্ভিকতা নিয়ে, আমরা গর্ব নিয়ে, আমরা অহংকার নিয়ে, সমাজের মধ্যে অর্থ নিয়ে আমরা বড়াই করছি। এই বড়াই আমাদের জন্য ঠিক নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই বরকতময় সাহরি অনুষ্ঠানের এই তাফসির অনুষ্ঠানটি তখনই সার্থক হবে যখন আমরা আমাদের এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আসুন না সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অসৎ গুণাবলী, মৌলিক যে মানবিক দুর্বলতা, সেই মানবিক দুর্বলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার যে সুবর্ণ সুযোগ আমাদের সামনে দিয়েছেন, এই সুবর্ণ সুযোগে আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তেলাওয়াত শুনলাম, তাফসির শুনলাম, এ পর্যায়ে রয়েছে একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান, সাবজেক্ট ওয়াইজ আলোচনা। আজকে যে বিষয় আমরা আলোচনা করব তা হচ্ছে একনিষ্ঠ ইবাদত চর্চায় সওমের শিক্ষা।
সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমরা যেহেতু এবাদত করি, আমাদের এবাদত যেন ব্যর্থ না হয়, এই কারণেই এই বিষয়টি আমরা আজকের আলোচনার জন্য নির্ধারণ করেছি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেম দ্বীনকে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা মুফতি গোলাম কবির আল আজহারি, খতিব, বাইতুন নূর জামে মসজিদ, দুনিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এরপরে রয়েছেন আরেকজন প্রখ্যাত বিজ্ঞ আলেম দ্বীন, শিক্ষাবিদ জনাব মাওলানা মুফতি মাইনুল ইসলাম মাজিদি, মুহাদ্দিস, হোসাইনিয়া কামিল মাদ্রাসা, মহাখালী, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যে প্রথমেই আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি একনিষ্ঠ ইবাদতের শিক্ষা সওমের মধ্যে, অর্থাৎ সব প্রতিপালন করা, সম যেভাবে আমরা আদায় করি, প্রতিপালন করি, সম রাখি আমরা, এর ভিতরে রয়েছে একনিষ্ঠ অর্থাৎ ইখলাসপূর্ণ ইবাদতের যে শিক্ষাটা রয়েছে। আপনি যদি এই বিষয়ে দর্শকদের জন্য আলোচনা করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। যে খুব গুরুত্বপূর্ণ একটি চমৎকার বিষয় আপনি আমাদেরকে হাইলাইটস করলেন। সেই বিষয়টি হচ্ছে সাওম এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখলাস, একনিষ্ঠতা ফুটে ওঠে। আমরা এটা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো প্রত্যেকটা ইবাদতের ভিতরে কিন্তু দুটো জিনিস থাকে। প্রত্যেকটা ইবাদতের ভিতরে নামাজ বলেন, সলাৎ, নামাজ, এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে বাহ্যিকতা, আরেকটি হচ্ছে আধ্যাত্মিকতা। যাকাত বলেন একটি বাহ্যিকতা, একটি আধ্যাত্মিকতা। তারপরে হজ বলেন একটি বাহ্যিকতা, একটি আধ্যাত্মিকতা। কিন্তু রোজা হচ্ছে এই বাহ্যিকতা এবং আধ্যাত্মিকতা কার কাছে কোনটা প্রাধান্য বেশি পাবে এটা ব্যক্তির তাকওয়ার উপর নির্ভর করে। ব্যক্তি কি বাহ্যিক কোনো কারণে ইবাদত করছেন, নামাজ আদায় করছেন, নাকি অন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর গোলামি করার জন্য তিনি এটা করছেন। জি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই সোম একটি ভিন্ন ইবাদত যেটার মধ্যে আধ্যাত্মিকতাটাই গালেব, অগ্রাধিকার পায় আধ্যাত্মিকতা। এবং রোজা এমন একটি ইবাদত যেই রোজাটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, এটা দেখা যায় না। রোজার মধ্যে রুকু নেই, সেজদা নেই, তাওয়াফ করা নেই, উজু করা নেই। রোজা করতে হলে এই কাজগুলি করতে হয় না। মানে রোজার মধ্যে এমন কোনো দিক নেই যেটা আপনি মানুষকে দেখাইতে বাধ্য। হয়তো মানুষ আপনার ইফতারটা দেখবে এবং সেহরিটা দেখবে, কিন্তু এর মাঝখানে আপনি কী করলেন বা না করলেন এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এটাই হচ্ছে রোজার আধ্যাত্মিকতা। এটা হচ্ছে সির বাইনাল্লাহি ওয়া আবদি, বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝখানে এমন একটি গোপন রহস্য যেটা আল্লাহ এবং ওই বান্দা ছাড়া আর কেউ জানে না। এই রোজার আধ্যাত্মিকতার কারণেই অন্য অন্য সকল ইবাদতের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার সওয়াব এত বেশি দিয়েছেন যেটা অগণিত। আবার কোনো কোনো হাদিসে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন হাদিসে কুদসির মধ্যে যে ওয়াসাউমুলি ওয়া আনা আজ্জি বিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া আনা উজ্জা বিহি। রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি নিজ হাতে দেব, কুদরতি হাতে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আচ্ছা নামাজ তো আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, কুরবানি করি আমরা আল্লাহর জন্য, জিকির আজকার করি আল্লাহর জন্য, কিন্তু রোজাটা আল্লাহর জন্য কেন বলা হলো? এটার মধ্যে আধ্যাত্মিকতা গালেব, অর্থাৎ এটার মধ্যে এমন একটা রুহানি সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে জড়িয়ে দিয়েছেন যে আমাদের বডি হচ্ছে মেড ইন দুনিয়া, এটা দুনিয়ায় তৈরি বডি, এই জন্য বডির সমস্ত খাবার দুনিয়া থেকে। আর আমাদের রুহ তৈরি হয়েছে আলমে আরওয়ায়, রুহের জগতে। এই জন্য রুহের খাবারটা, রুহকে ডেভেলপ করার জন্য যা যা দরকার এগুলি আল্লাহ পাঠিয়েছেন আউটসাইড অফ দুনিয়া, দুনিয়ার আউটসাইড থেকে আল্লাহ এই জিনিসগুলি পাঠিয়েছেন। যেমন তেলাওয়াতে কোরআন, রমজান মাস কোরআন নাজিল হলো। আর যেটার মধ্যে রিয়া থাকবে, মানুষকে দেখাবার জন্য একটা লোক 24 ঘন্টা না খাইয়া থাকবে না, 12 ঘন্টা 16 ঘন্টা না খাইয়া কেউ থাকবে, একটা পাগলও রাজি হবে না যে আমি 12 ঘন্টা না খেয়ে থাকবে। রিয়াটা কি যদি আপনি লুক দেখানোর জন্য মনে করেন কেউ একটা জিনিস করলো, রিয়াটাকে আকীদার ভাষায় বলা হয়েছে উজব, আইন জিম বা উজব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন উজব। উজব হচ্ছে রিয়া। হ্যাঁ, উজব হচ্ছে রিয়া এজাবুল মারএ বিল আমালে ফি নাফসিহি। একটা লোক তার নিজের আমলগুলি নিয়ে নিজের মধ্যে অহংকার চলে আসে, নিজের মধ্যে অহংকার চলে আসে যে আমি অনেক ভালো আমল করে ফেলেছি, আমি নামাজ পড়ে ফেলেছি, আমি এটা করে ফেলেছি, আমি অনেক জিকির করেছি, আমি আজকে তাহাজ্জুদ করেছি। নিজের আমল নিয়ে আপনি গর্ব করতে পারবেন না, লোক দেখানোর নিয়তে আপনি করতে পারবেন না, তাহলে রিয়া চলে আসবে।
আর রিয়াটা হচ্ছে ছোট শিরিক, এটা শিরকে আকবার নয়, কিন্তু রিয়াটা ছোট শিরিক। এই ছোট শিরিকের কারণে আমল কবুলিয়ত হজব হয়ে যায়, মানে আমল কবুল হয় না। আর বড় শিরিক যদি কেউ করে তাহলে ইমান নষ্ট হয়ে যায়, আর ছোট শিরকের কারণে আমল নষ্ট হয়ে যায়, অর্থাৎ আমলটা কবুল হয় না, আমলের সব আপনি পাবেন না, যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের মধ্যে গলত থাকার কারণে। জি, আপনার কাছে আবারও আসবো। আমরা এই পর্বে চলে যাচ্ছি জনাব মাওলানা মুফতি মাইনুল ইসলাম মাজিদ সাহেবের কাছে, যে এই যে পয়েন্টটি আমরা নিলাম আজকে আলোচনার জন্য, শায়েখ সুন্দর করে বললেন যে রিয়া মুক্ত এবাদত করা, এবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি এবাদত না হয় তাহলে তার যে ভয়াবহতা দুনিয়া এবং আখেরাতে, দুনিয়ায় না হলেও পরকাল এবং কবরের ভিতর থেকে এই যে শুরু হবে, এই বিষয়টা যদি কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দর্শকদের জন্য আপনি আলোকপাত করেন। মহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় আনার জন্য। কারণ রিয়া হচ্ছে এমন একটি মারণাস্ত্র যা মানুষের অজান্তেই তার সমস্ত নেক আমলকে ধ্বংস করে বরবাদ করে দেয়। যে আল্লাহ পাক বলছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে এমন কিছু বিষয় আছে তোমাদের আমলকে ধ্বংস করে ফেলবে, তোমরা বুঝতেই পারবে না কী জিনিস। কারণ প্রত্যেকটি ইবাদত যে আল্লাহ পাক যে আমাদের কাছে চেয়েছেন, কী প্রক্রিয়া কীভাবে চেয়েছেন, অনেককে আমরা আনুগত্য প্রদর্শন করি, কিন্তু মানুষের আনুগত্য প্রদর্শন আর আল্লাহ পাকের সঙ্গে আনুগত্য প্রদর্শন বিষয়টা সেম কিন্তু নয়। আল্লাহ পাক বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ পাক বলেছেন তাদেরকে আদেশ করা হয়েছে ইবাদত করার জন্য। কেন? কিভাবে? মুখলিসিন লাহুদ্দিন, আনুগত্যকে নিরঙ্কুশ অ্যাবসলিউটলি আল্লাহ পাকের জন্য এটা বিনিয়োগ করে তারপর আমি একটা কাজ করব, আল্লাহকেও সন্তুষ্ট করতে চাই, মানুষকেও চাই, নো, এটি হবে না। এটা বলা হয় ইখলাস, বলা হয় খুলুসিয়া। প্রত্যেকটি কাজ আমরা করব কেবলমাত্র আল্লাহর জন্য, আমরা করব না আল্লাহর জন্য, আমরা প্রদান করব আল্লাহর জন্য। যদি আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে চাই, যে ওনাকেও একটু সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি হয়, তারা আল্লাহ পাক কঠিন কথা বলেছেন ওয়াইয়াউমা ইউনাদিহিম ফায়াকুল আইনা শুরাকা আল্লাযীনা কুনতুম তাজউমুন, কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন ওই সমস্ত লোকরা কোথায় যারা আমার শরীক জ্ঞান করতে, যে তারাও আমার আল্লাহর মতো ক্ষমতা রাখে, তোমরা এখন তাদের কাছে যাও ফাহাল ইয়ারাউনা হাল ইয়াজিদুনা মিনহুম শাই, এখন আজকে যাও দেখি তার কাছে কিছু পাও কিনা, আমার কাছ থেকে কিচ্ছু পাবো না। সুতরাং রিয়া হচ্ছে এমন একটা বিষয়। এক সাহাবী জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলছেন ইয়াকুম ওয়া শিরকাল আসগর, সাবধান, তোমরা শিরক আসগার থেকে সাবধান থাকবে। আমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর শিরক আসগার ছোট শিরক কোনটি? রাসূল বলছেন আর রিয়া ওয়া সুমআ, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষের কাছ থেকে প্রশংসা শোনার জন্য কাজ করা, দুটিকে শিরকে আসগার বলা হচ্ছে। শিরক যদি শিরকের গুনাহ হয় আর এর থেকে খালেস তওবা যদি না হয়, আল্লাহ পাকের সাফ ফতোয়া ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক কোশ্চিন কারো শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরক ছাড়া বাকি সব গুনাহ আল্লাহ পাক ইচ্ছে করলেই ক্ষমা করে দিবেন। এতক্ষণ আমাদের ভাই বললেন যে রমাদান মাসে আমরা যদি সেহরি করি একসঙ্গে, ইফতার করি একসঙ্গে, এই লোকটা যে সারাদিন সিয়ামকে ঠিক রাখছে, এর একমাত্র সাক্ষী আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই। কেউ জানে না। আল্লাহ পাক কেন বললেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি? কেন? লিআন্না আস-সাওম লা রিয়া ফীহি, কারণ পৃথিবীর প্রত্যেকটি ইবাদতে রিয়া থাকতে পারে। নামাজের মধ্যে রিয়া থাকতে পারে, মানুষ আমাকে মুসল্লি বলবে। হজের মধ্যে থাকতে পারে, জাকাতের মধ্যে তো থাকতেই পারে, আমরা প্রিপারিং করে আমরা জাকাত দেই, মানে মাইকিং করে। কিন্তু একটি রোজা, আমার পুকুরে যদি গোসল করতে নামি, যদি পেট ভরে পানি পান করি, বাথরুমে যাই যদি আমরা পকেটে করে বিস্কিটের প্যাকেট নিয়ে খেয়ে পানি পান করে আসি, পৃথিবীর কেউ দেখে না, একমাত্র আল্লাহ পাক দেখেন। এই যে একটি প্রভাব, ইনফ্লুয়েন্স তৈরি করেন, রোজা অ্যাবসলিউটলি নিজেই একটা প্র্যাকটিসের বিষয়। রোজা এমন একটি বিষয়, এখানে আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোনো শক্তির কথা এখানে চলে না। যদি পৃথিবীর কোনো পরাক্রম শক্তিশালী ব্যক্তি, এমনকি আমাদের আব্বা, আমাদের মা, আমাদের সন্তানরাও যদি বলে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি বলে আজকে 6:20 হলে ইফতার, আমার অনারে আমি 10 মিনিট আগায় দিলাম, সুতরাং তোমরা 6:10 ইফতার করবে, বলুন পৃথিবীর কোনো মুসলিম এটা রাজি হবে? নামাজ যদি সে নাও পড়ে, ইসলাম প্র্যাকটিস বাস্তবে নাও করে, যদি বলা হয় 10 মিনিট আগে ইফতার করো, পৃথিবীর কোনো মুসলিম মানবে না। তার মনের মধ্যে রোজার মধ্য দিয়ে কি ছোট্ট 7-8 বছরের বাচ্চাও না মানবে না। সুতরাং রমাদানের মধ্যে আল্লাহ পাক বান্দার মধ্যে তার যে প্রভুত্বের, তার যে আল্লাহ পাক আজিমুশ শানের যে অবস্থান তৈরি করেন, ইট ইজ কল্ড ইখলাস, যে আমি কেবলমাত্র আল্লাহর জন্য রাখছি। আর রোজা সেই প্র্যাকটিসটা আমাদের সামনে হাজির করে দেয়। কাজেই রোজার সঙ্গে তুলনীয় আর কোনো জিনিস নাই মোহতারাম। এই জন্য কিয়ামতের কঠিন দিনে যখন মাযালিমুল ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রিদওয়ানুল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্যই যে ইবাদতটা, সেই শিক্ষাটা কিন্তু রোজা আমাদেরকে রমাদান মাসে আসছে। তাহলে এখান থেকেই আমাদের শিক্ষা যে রোজা যেমন একমাত্র আল্লাহর জন্য রাখার কারণে
আল্লাহ পাক এটাকে সংরক্ষণ করেন। তা আমাদের প্রত্যেকটি ইবাদত যদি এই রমজানের মতো কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমার জাকাত, আমার নামাজ, আমার দান সদকা, আমার মানুষের জন্য কল্যাণ করা, তাহলে অবশ্যই সেইগুলো আল্লাহ সংরক্ষণ করবেন। অবশ্যই মোহতারাম, অবশ্যই, যেহেতু আল্লাহ এই পাক হাদিস সেটা প্রমাণ করে। এখান থেকে আল্লাহ পাক বলছে যে এই প্র্যাকটিস যদি থাকে, এই প্র্যাকটিসটাকে কন্টিনিউ করার মধ্য দিয়েই বান্দার মধ্যে তাকওয়ার বীজ অঙ্কিত মানে কি কয় এটা রোপিত হবে। আল্লাহ পাক সেটাই চাচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। শুধু এই যে তাকওয়ার প্র্যাকটিসটা আমরা করি, যদি এইরকম প্র্যাকটিসওয়ালা লোকেরা যদি সমাজ পরিচালনা করতো, দেশের পরিচালক হতো, সমাজের পরিচালক হতো, প্রত্যেকটি সেক্টরে তারা থাকতো, এইরকম তাকওয়াবান লোক থাকতো, তাহলে এই আমাদের সমাজ আবার শান্তির সমাজ হতো, একটা শান্তির সমাজের ফুলগুধারা আজকে আমরা দেখতাম। শুধুমাত্র এই তাকওয়া নাই বলে আমরা পাচ্ছি না। আর তাকওয়া সৃষ্টির জন্য আল্লাহ পাক প্রত্যেক বছর একটা ট্রেনিং পিরিয়ড দিয়েছেন, 1 মাস ট্রেনিং গ্রহণ করো, বাকি 11 মাস। এখন আপনার কাছে আরেকটি প্রশ্ন করব, সেটা হচ্ছে সাহাবা আজমাইনরা এই যে রিয়াকে কিভাবে ভয় করতেন, যদি সাহাবীদের জীবনী থেকে, মুআজ ইবনে জাবাল থেকে যদি আপনি একটি দৃষ্টান্ত সেট করেন। যে মোহতারাম, আসলে সাহাবায়ে কেরাম আল্লাহ পাক আমাদের সামনে এমন একটি গ্রুপকে আল্লাহ পাক হাজির করেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেছেন যে গভীর রজনীতে যখন নাবিক সমুদ্রে জাহাজ চালায়, তখন তো কম্পাস ছিল না, তারা আকাশের নক্ষত্র দেখে দেখে গতিপথ ঠিক করতেন। নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরাম তোমাদের জন্য যখন পদস্খলিত হবে তোমরা, তখন তোমরা আকাশের নক্ষত্রের মতো আমার সাহাবীদের দিকে তাকাবে, আমার সাহাবীর দর্শন, মত, পথ, ইজম কোনটি ছিল। সুতরাং সাহাবায়ে কেরাম আমাদের সামনে মুক্তাদা, তারা আমাদের মেয়ার, তাদের দিকে তাকাবো অবশ্যই। একবার এক সাহাবী, উনি বাসায় গিয়েছেন নামাজ পড়ে রসুলের পিছনে, যে রিয়ার কথা বললেন, কেমন ভয় করতেন। বাসায় যখন গেলেন তখন অন্য চিন্তা তাকে গ্রাস করে ফেললো, জাগতিক চিন্তা, দুনিয়াবী চিন্তা, পারিবারিক চিন্তা। উনি চলে গেলেন, যাচ্ছেন রসুলের কাছে, জিজ্ঞেস করে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি, আমার মনে এই চিন্তা আসে কেন। উনি প্রতিমধ্যে দেখা হলো আবু বকর সিদ্দিকের সাথে। ভাই কোথায় যাও? রসুলের কাছে। কারো ভাই, সম্ভবত আমি মুনাফিক হয়ে গেছি। কেন, কি করছো? ভাই যখন রসুলের কাছে থাকি, আল্লাহ এবং রসুলের চিন্তা টম্বুর থেকে পা থেকে মাথা পর্যন্ত শিরা উপসারা আল্লাহ এবং রসুলই থাকেন। যখন মসজিদ থেকে বের হয়ে যায়, বাসায় যায়, তখন অন্য চিন্তা আমাকে গ্রাস করে ফেলে, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলেন, ইদান আনা মুনাফিক, তাহলে আমি তো মুনাফিক। কারণ আমি যখন রসুলের কাছ থেকে আসি, আমারও এই সব চিন্তা আসে। ভাই চলো, পরিবারের চিন্তা আসে, ব্যবসার চিন্তা আসে। রসুল যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আপনার কাছে থাকি, আমরা আপনার কথাবার্তা শুনি, জিকির শুনি, ওয়াজ নসিহত শুনি, আমাদের ঈমান টইটম্বুর হয়ে যায়। যখন বাসায় যাই হুজুর, জাগতিক চিন্তা আমাদের ধরে ফেলে। হুজুর আমরা কি মুনাফিক হয়ে গিয়েছি? রসুল মুস্কে বলেন, হাদা সরিহুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সুস্পষ্ট লক্ষণ যে মসজিদে থাকলে তোমরা টইটম্বুর হয়ে যাও, বাইরে গেলে শয়তান তোমাদের ধরে ফেলে। সুতরাং ঈমান আছে বলে এই অনুভূতি তোমাদের সৃষ্টি হয়েছে। সুতরাং এই যে রিয়াকে কেমন ভয় করতেন তারা, এর থেকে আমরা সহজে অনুমান করতে পারি যে সামান্য একটা চিন্তা আসছে, দুনিয়ার চিন্তা, এটাও কিন্তু দুনিয়া কিন্তু বাদ দিতে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পাক কদ্দামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা খায়রাদ দুনিয়া আউয়ালান। আল্লাহ পাক আগে দুনিয়ার কল্যাণের কথা বলছেন। জি জি। দুনিয়ার যদি আমাদের সামর্থ্য না থাকে, আমাদের আর্থিক সঙ্গতি না থাকে, শারীরিক সুস্থতা না থাকে, তাহলে আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। সুতরাং এটা একটা নিয়ামত, কাজে এটাকে আগে আল্লাহ পাক মুকদ্দম করেছেন। কাজে দুনিয়া তো থাকতেই হবে, কিন্তু সেই দুনিয়ার চিন্তা যখন আল্লাহর চিন্তাকে ছাপায়া যায়, রসুলের চিন্তাকে ছাপায়া যায়, ইসলামের দাবিকে ছাপায়া যায়, তখন সেইটার নাম হবে যে আমাদের দুনিয়াদারি বলা হবে, দুনিয়াদার। কাজে আমাদের উচিত সাহাবায়ে কেরাম এই সমস্ত ঘটনাপুঞ্জ থেকে যে আমরাও আমাদের জীবনের চলার পথে এগুলিকে পাথে গ্রহণ করতে পারি, অন্যথায় রিয়া থেকে মুক্ত হওয়া আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনার জন্য। এবার আমি আসবো আবারও মাওলানা গোলাম কবির আজহারী সাহেবের কাছে। সাহিত্য সুন্দর করে বলছিলেন রিয়া সম্পর্কে, পরকালে যে আমলগুলি যে আল্লাহ নষ্ট করে দেবে সূরা ফুরকানে আছে, এই বিষয় দিয়ে আমাদের ইবাদতগুলি কেমন হওয়া উচিত রমজানের শিক্ষায় আপনি সংক্ষেপে যদি বলেন। জি, আসলে বলতেছিলাম যে রিয়া জিনিসটা আমাদেরকে এমনভাবে ধ্বংস করে ফেলে যেটা মানুষ আমরা টের পাই না, এবং কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, কোনো আলেম যদি এলেম অর্জন করে, আউলিয়া খুজাবিহি আসুমা ওয়া শুহরা, মানুষেরা আমাকে আলেম বলবে, মানুষেরা আমাকে মুফতি বলবে, মানুষেরা আমাকে আলেম বলবে, হ্যাঁ, সুখ্যাতি ছড়িয়ে যাবে। এটার জন্য হইল ওই আলেমকে ওই নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জাহান্নাম দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মান তাআল্লামা আল-ইলমা লিআরবাইন, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি খাসলের কথা উল্লেখ করেছেন। তো আসলে এই যে রমজান সিয়ামটা এমন একটা ইবাদত যেটা হচ্ছে রিয়া মুক্ত একটি ইবাদত। এই জন্য তারপরেও যদি কেউ দাবি করে যে নিজেকে রোজাদার প্রমাণ করার জন্য, আল্লাহ না করুন, কেউ যদি দাবি করে যে আমি লোক দেখানোর জন্য রোজা রেখেছি, তাহলে তার রোজার সওয়াব সে পরকালে পাবে না, রোজার সওয়াব সে পাবে না। যেহেতু পরকালে যে কোনো আমল অ্যাকসেপ্ট হওয়ার জন্য আশ্রয় নিলে তো হবেই না, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমাল বিহি। জি, যেহেতু পরকালে প্রত্যেকটা আমলের সওয়াব পাওয়ার জন্য, অ্যাকসেপ্ট হওয়ার জন্য তার এখানে দুইটা কন্ডিশন রয়েছে।
একটা হচ্ছে এখলাস, মানে আল্লাহর জন্যই হতে হবে। নিঃসন্দেহে। আর আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাবা লি সুন্নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী হতে হবে। এই দুটি তরিকার অনুযায়ী যদি না হয়, যে যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় ইবাদত হোক, কোনো কাজে আসবে না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যখন বান্দার আমলগুলি দেখব, আমলগুলি যখন আমি দেখব, দেখার পর দেখব শিরিক মিশ্রিত, এগুলিকে আমি ধুলি কণার মতো উড়িয়ে দেব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাসারাবিন বাকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ। হ্যাঁ, একটা মরুভূমির পথচারী যে আছে, সে ধুলাবালিগুলিকে মনে করে চিকচিক করতেছে, সে মনে করে পানি, সামনে গেলে মনে পানি পাবো, এগুলি পানি পাবো, কিন্তু হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, সেখানে সে যেটাকে পানি মনে করে আসে, দেখে এগুলি ধুলাবালি, পানি পেল না, তার তৃষ্ণা রয়েই গেল। এরকমভাবে সে ঘুরেবালি হয়ে যাবে তার জীবনের আমলগুলো। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারামাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যে একটা ছাইয়ের স্তূপ জরুহা যেরকমভাবে উড়িয়ে নিয়ে যায়, তার কোনো আগামাথা ঠিক থাকে না, ঠিক অনুরূপভাবে তার আমলগুলি আমি উড়িয়ে শেষ করে দেব। তবে একটু আশার আলো আছে আমাদের এখানে। আশার আলোটা হলো এই, যদি রিয়া না থাকে আমাদের আমলের ভিতরে, যদি শিরিক না থাকে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন দেখেন। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ। সুবহানাল্লাহ। ও আদম সন্তান, যদি সারা দুনিয়া পরিমাণ গুনাহ নিয়েও আমার সামনে হাজির হও, আমি যখন দেখব গুনাহ ভরপুর, 7 আকাশ 7 জমিন তোমার গুনাহ ভরপুর হয়ে গেছে, কিন্তু শিরিক নাই, আমি মাফ করি। এবার আল্লাহ কি বললেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার জন্য সারা দুনিয়া ভরপুর ক্ষমা নিয়ে, রহমত নিয়ে এসে আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তা আল্লাহ যাকে মাফ করবেন তাকে আল্লাহ জান্নাত দান করবেন। আপনাদের দুজনকে আজকের বিষয়ের উপরে সুন্দর আলোচনা করার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতেছিলেন বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আজকের আলোচনার বিষয়ের সারমর্ম হচ্ছে, আমাদের প্রত্যেকটি কাজ হতে হবে আল্লাহর জন্য। আমাদের খারাপে না, আমাদের ওঠা বসা, আমাদের সব কিছুতে ইসলামের একটা নীতিমালা আছে। আমি পোশাকটা গায়ে দেব, আমি সেখানে আল্লাহর একটা নীতিমালা আছে। আমি মাথা আশ্রাবো, সেখানে আল্লাহ পাকের একটি নীতিমালা আছে। আমি বাথরুমে যাব, নীতিমালা আছে। ঘুমাতে যাব, নীতিমালা আছে। আমি খানা পিনা খাবো, নীতিমালা আছে। জীবনের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ পাক আমাদের জন্য একটা নীতিমালা দিয়েছেন। ওই নীতিমালাটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর গোলামি করব। আল্লাহর হুকুম, আল্লাহ বলেছেন, আল্লাহ দিয়েছেন নীতিমালা, সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর শুকরিয়াতান, তার হুকুম মেনে আমি জীবনকে পরিচালিত করব। এই একনিষ্ঠ যদি নিয়ত যদি আমাদের ভিতরে থাকে, তবে আমাদের ইবাদতগুলি কবুল হবে, নতুবা আমাদের ইবাদতগুলি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। কোরআন সুন্নাহর আলোকে আলোচকরা সে কথাই বলেছেন। আল্লাহ পাক যেন আমাদের আমলকে হেফাজত করেন। আমরা শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নিব। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন
সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বোধের হিয়া তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বোধের হিয়া অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ও গো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বোঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান